আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে আছেন সন্তরাম পাল মহারাজের শিষ্য প্রণয় ভগতজি। সত্য যুগে যে বিষ্ণু ছিল তিনি অভিশপ্ত হয়েছিলেন এবং অভিশপ্ত হওয়ার কারণে তিনি ত্রেতা যুগে রাম হলেন। কি অভিশপ্ত হলেন, কি কারণে হলেন, তিনি কেন অভিশাপটাকে কাটতে পারলেন না, আজ সন্তরাম পাল মহারাজের শিষ্য আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। এবং ভগতজি আরো আমার সঙ্গে আছেন একজন জগতের ব্যক্তি, তার নাম হচ্ছে পরেশ মোদক। তিনি শ্রোতা হিসেবে আছেন, তিনিও দু চার কথা হয়তো বলবেন। যাই হোক, আপনি যে বিষয়টি আজকে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের মাধ্যমে আপনি আমার শ্রোতাগণকে, আমার দর্শকগণকে আপনি বলতে চান, সেটা বিস্তারিতভাবে বলেন। আর আমার চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎসাহেব ভগতজি, পুরো মানব জাতির কাছে আমি বিশেষ করে এই সমাচারটা পাঠে দিতে চাই এবং পাঠে দেওয়ার আমি সুযোগ পাইছি। তার জন্যে আপনার চ্যানেলকেও আমি অনেক অনেক ধন্যবাদ করি। যাই হোক, সৎসাহেব ভগতজি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, ঠিক আছে, তা এটা হচ্ছে হিন্দু দেবতার মধ্যে ফাইনাল, অর্থাৎ শেষ ভগবান, ফাইনাল পরমেশ্বর। আমরা হিন্দু ধর্মের যত লোক আছি সবাই বিষ্ণু রূপে বা মহেশ্বরের রূপে বা ওই কি বলে ওই শিবের রূপে, ব্রহ্মার রূপে আমরা ভগবান মানি না, ঠিক আছে। তা এবারে সেই বিষ্ণুই অভিশপ্ত হলো। সেই অভিশাপটা কে, কখন, কিভাবে দিল আর কি অভিশাপটা দিল, যার ফলে সেই অভিশাপ এই বিষ্ণু ভগবান যে আছে, যাকে হিন্দু সমাজের সমগ্র সাধুগুরু বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবান মানে, সে অভিশাপ কাটতে পারল না, সে অভিশাপ ফলীভূত হলো। আমি প্রমাণ সহকারে সেই আমার গুরু সন্ত রামপাল মহারাজের কৃপায়, দয়ায় আমি প্রমাণিত ভাবে আপনার চ্যানেলের মাধ্যমে সমগ্র মানব জাতির কাছে নিকট আমি এই শুভ সংবাদটা পাঠিয়ে দিতে, কোনো মানুষকে ছোট বা ধর্মের উপর ঠেস পৌঁছানো কোনো উদ্দেশ্য নয়। সংক্ষিপ্ত শিব পুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি। এবারে এটা প্রেস কাহা সে? গীতা প্রেস, গোরখপুর। এর থাকিয়ে প্রমাণিত হবে যে বিষ্ণু ভগবান শাপিত হলো কেন এবং সেই অভিশাপটা কে দিল, আর বিষ্ণু ভগবান হিন্দু ধর্মের যে সুপ্রিম পাওয়ার ভগবান, যাকে আমরা মানি, সে কাটতে পারল না। সেই প্রমাণটাই এখান থেকে হবে। এবারে শিব পুরাণ থেকে দেখাচ্ছি পৃষ্ঠা সংখ্যা 110। সংক্ষিপ্ত শিব পুরাণ, এটা রুদ্র সংহিতা, ঠিক আছে, হিন্দিতে আছে, এটা আমি বাংলাতেই ট্রান্সলেট করে বলবো, তাতে একটু সময় লাগবে। দর্শক বিন্দুর কাছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ। অনেক কিছু বোঝা যাবে বা জানা যাবে। এবারে কি বলছে? सूत कहते हैं महिषियों, जब नारद मुनि इच्छा अनुसार वहां से चले गए तो भगवान शिव की इच्छा से माया विशारद श्री हरि ने तत्काल अपनी माया प्रकट की। उन्होंने मुनि के मार्ग में एक विशाल नगर की रचना की, जिसका विस्तार 100 योजन था। बहु अद्भुत नगर, बड़ा ही मनोहर था। भगवान ने उसे अपने वैकुंठ लोक से भी अधिक रमणीय बनाया था। नाना प्रकार की वस्तुएं उस नगर की शोभा बढ़ाती थी। वहाँ स्त्रियों और पुरुषों के लिए बहुत से विहार स्थल थे। बहु श्रेष्ठ नगर चारों वर्णों के लोगों से भरा था। वहाँ शीलनिधि नामक ऐश्वर्यशाली राजा राज्य करते थे। যে নগর বা যে রাজ্যের কথা এখানে উল্লেখ হচ্ছে, সেটা খুবই সুশোভিত এবং এখন আসতেছে কাজের কথায়, যে কোন রাজার কথা বলতেছে,
ঐশ্বর্যশালী ওই নগরের বা ওই রাজ্যের রাজা राज करते थे। वे अपने पुत्री का स्वयंवर करने के लिए उद्यत थे। অর্থাৎ কথাটা হচ্ছে যে ওই রাজার যে কন্যা অর্থাৎ পুত্রী তার স্বয়ংবর সভা করার জন্য इच्छुक হয়েছে। और उन्होंने महान उत्सुकता आयोजन किया था। उनकी कन्या का वरण करने के लिए उत्सुक हो चारों दिशाओं से बहुत से राजकुमार पधारे थे, जो नाना प्रकार की वेशभूषा तथा सुंदर शोभा से प्रकाशित हो रहे थे। যে রাজা অর্থাৎ তার কন্যার স্বয়ংবর সভার জন্য নানা দিকে নেমন্ত্রণ পাঠিয়ে দিয়েছিল এবং নেমন্ত্রণ পাওয়া রক্ষা করার জন্য অর্থাৎ স্বয়ংবর সভার আসার জন্য বা নানা দিশার থেকে রাজা এবং রাজপুত্র স্বয়ংবর সভাতে আসেন। उन राजकुमारी से बहु नगर भरा पड़ा दिखाई देता था। ऐसे सुंदर अच्छा राजनगर को देख नारद जी मोहित हो गई। এবারে দেখো নারদজির কথা আসলো। নারদজি উনি কত যুগ তপস্যা করছিল, করার পরে উনি নাকি বিকার মানুষের যে কাম বিকারটাকে নাকি উনি কাম করে লোভ লালচ নষ্ট করে ফেলছে। এবারে ওই রাজার মেয়েকে দেখার পরে উনি কি হয়ে গেল? মোহিত হয়ে গেল, কাম ভাবনা জাগি গেল। ভগতজি কে? উনি হচ্ছেন মুনি শ্রেষ্ঠ নারদ মুনি। বাবা তার মধ্যে কাম বাসনা জাগি গেল। তাহলে দর্শক বিন্দু এখানে বিশেষ বুঝবার বিষয় আছে। वे राजा शीलनिधि के द्वार पर गए। मुनि शिरोमणि नारद को आया देख महाराज शीलनिधि ने, महाराज का नाम की ছিল शीलनिधि ने, श्रेष्ठ रत्नमय सिंहासन पर बैठाकर उनका पूजन किया। देखो এই নারদ মুনি ওই রাজা शीलनिधिর কাছে চলে গেল এবং রাজা তো জানে ইনি হচ্ছেন একজন মুনি শ্রেষ্ঠ নারদ মুনি। তাহলে ওনার পূজা কিভাবে করতে হয় রাজার জানা। সুন্দর সিংহাসন আসন করিয়া ওনাকে বসতে দিল এবং বিধিপূর্বক পূজা পাঠ করলো ওনার। এবারে ওনার মনে কি আছে, সেই নারদ মুনির মনের মধ্যে কি ঘুরতেছে সে রাজা তো জানেন। तत्पश्चात अपनी सुंदरी कन्या को जिसका नाम श्रीमती था, अर्थात ওই शीलनिधिर कन्या তার नाम হচ্ছে श्रीमती, ताके बुलवाया और उससे नारद जी के चरणों में प्रणाम करवाया। তারপরে যখন রাজা নারদ মুনিকে পূজা পাঠ করার পরে রাজা তখন তার কন্যা শ্রীমতীকে ডাকলো। কেন ডাকলো? সেই মুনিকে আমি যে পূজা করলাম তুমি একটু আসিয়া মা প্রণাম করো। उस कन्या को देखकर नारद मुनि चकित हो गए और बोले, राजन इहु देव कन्या के समान सुंदरी महाभागा कन्या कौन है? তাহলে কথাটা এখানে কি বললো? রাজাকে নারদ মুনি জিজ্ঞাসা করলো, হে রাজন এই দেবীর মতো বা দেবী বলা চলে এই সুন্দরী রাজকন্যা কে? এবারে উনকি ইহু বাত শুনকর রাজা নে হাত জোড়কর কাহা। এবারে নারদ মুনির প্রশ্ন শোনার পরে এবারে রাজা কি করলো? হাত জোর করলো। কি বলছে? মুনি ইহু মেরি পুত্রী হে। বাস কোনো এখানে ভুল ভাল নাই, রাজা সত্য কথাই বলল যে কন্যা আমার মেয়ে, আমার পুত্রী। इसका नाम श्रीमती है। नामो बोललो एनार नाम की? আমার মেয়ের নাম হচ্ছে শ্রীমতী। अब इसकी विवाह का समय आ गया है। यूं अपने लिए सुंदर वर चुनने के निर्मित स्वयंवर में जाने वाली है। वर्तमान इनी विवाह योग्यता इनी स्वयंवर করার জন্য মানে সময় এখন আসি গেছে, অল্প একটু পরে উনি স্বয়ংবর সভায় যাবেন। इसमें सब प्रकार के शुभ लक्षण लक्षित होते हैं। महर्षि आप इसका भाग्य बताए।
এবারে রাজা বলছে যে ইনি তো স্বয়ংবর সভাতে একটু পরেই যাবে, ওখানে রাজা এবং রাজপুত্র সবাই উপস্থিত। তা যাই হোক, এনার ভাগ্যে কি আছে, যাই হোক আপনি একটু বলেন, কেননা আপনি মুনি, সবকিছু জানেন। এবারে রাজাকে इस प्रकार पूछने पर काम से विहुल हुए मुनिश्रेष्ठ नारद उस कन्या को प्राप्त करने की इच्छा मन में लिए राजा को संबोधित करके इस प्रकार बोले, बा बा बा, देखो देखो উনি একজন শোনো, একজন মুনি শ্রেষ্ঠ, ওনার মধ্যে কি ভাসলো, কাম বাসনা জাগি গেল। এখন রাজার কন্যার রূপ দেখিয়ে এখন বিয়ে করার জন্য কাম ভাবনা জাগি গেল, বিয়ে করার জন্য পাগল হয়ে গেল, মোহিত হয়ে গেল। তাহলে উনি কে? উনি কিন্তু ছোটখাটো নয়, উনি হচ্ছে মুনি শ্রেষ্ঠ নারদ, দেবঋষি নারদ, দেবঋষি নারদ। দেবতার গুণ। রাজার এই কথা শুনিয়া ওনার কিন্তু ওটা ভাসলো না, ওটা মনের মধ্যে ভাসলো যে আমি এক কাম করি, এখন বিয়ে করে পাই, রূপ দেখিয়ে রূপ দেখিয়ে। এবারে রূপ দেখি বিয়ে করে ভাই, মনের মধ্যে মনের কথাই থাক, কেজির মধ্যে না নিয়ে। যাই হোক, এখন বলছে কি বলছে এই প্রশ্নের উত্তরে, ভূপাল আপনি ইহ পুত্রী সমস্ত শুভ লক্ষণ সে সম্পূর্ণ হে। রাজা, আপনার এই পুত্রীর কথা যে আপনি বললেন, একটু ভাগ্যটাকে দেখেন। তা আমি যেটা লক্ষ্য করি দেখলাম, যাই হোক আমি দেখলাম কি, আর মুখের মধ্যে আপনাকে বুঝাবো কি, এটা মনের কথা। যাই হোক, নারদ মুনি যেটা বললো মুখে, আমরা তো সেটাই বুঝবো। রাজাকে যা বলতেছে, কি বললো, যে আপনার এই পুত্রী, আপনার এই পুত্রী একে চারো দিশায় সমস্ত শুভ সম্পন্ন है, परम सौभाग्यवती है। बाबा अपने महान भाग्य के कारण यूं धन्य है और साक्षात लक्ष्मी की भांति समस्त गुणों की आगार है। একেবারে আপনার মেয়ে মানে একদম সমস্ত ভাতি, অর্থাৎ একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। লক্ষ্মী যে আপনার কন্যা এইরকম এইরকম খুব ভালো, দেবতার মধ্যে শ্রেষ্ঠ বর পাবে, ঠিক আছে। যাই হোক, এই কথা বলে উনি ওখান থেকে বিদায় নিলেন এবং সমস্ত জায়গায় ঘুরে বেড়াতেছে। এবারে কিন্তু সে কিন্তু কামের জ্বালায় ওই নারদ মুনি কিন্তু কার থাকতে পারছে না, অস্থির হচ্ছেন। শিব কি মায়া ने उन्हें विशेष मोह में डाल दिया। তাহলে চিন্তার বিষয় নারদ মুনি কি হলো, ঘুরি বেড়াতেছে আর মনে মনে কি ভাবতেছে, যে আমি যে কন্যাকে দেখিয়ে আসলাম তার পিতাকে তো আমি বললাম যে এনার হব স্বামী, অর্থাৎ ভাবিপতি যে হবে সে একদম শিব শঙ্করের মতো হবে, হ্যাঁ, দেবতার মধ্যে শ্রেষ্ঠ হবে। এই কথা কয়া তার ভাগ্য যাচ করিয়া কে স্বামী হবে না হবে আমি বললাম। বলার পরে কি হলো, উনি কিন্তু ওখান থেকে চলিয়ে আসার পরে ওনার মনের মধ্যে কি ঘটতেছে, যে আমি এখন সেই শঙ্কর ভগবানের কথা বাদ। এখন উনি ভাবতেছে, কি ভাবতেছে, আমি নিজে কি করিয়া আমি ওকে পাই। তাহলে সেই নারদ মুনি যেমন তেমন মুনিও নন, যেমন তেমন লোকও নন, সাধারণ আমলোকও নন, সাধারণ লোক নন। উনি হচ্ছেন দেব ষষ্ঠী, দেব শ্রেষ্ঠ নারদ মুনি। সেই কামটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। এখন উনি ভাবতেছে আমি কি করি পাই নাকি। এবারে স্বয়ংবর মে आए हुए नरेश्वर में सबको छोड़कर यूं एकमात्र मेरा ही वरण करे, यूं कैसे संभव हो सकता है। এই স্বয়ংবর সভাতে যত রাজা আছেন, নরেশ আছেন, সবার শ্রেষ্ঠ আমি হতে পারি, এটা কিভাবে হতে পারি, যাতে সেই রাজকন্যা আমাকে সেই স্বয়ংবর সভার মধ্যে মাল্যদান করে বা আমাকে বরণ করে। সেই উপায়টা কিন্তু সেই নারদ মুনি ঘুরতেছে আর কিন্তু চিন্তা করতেছে, এটার উপায় কি করা যায়। এবারে ইহু कैसे संभव हो सकता है, समस्त नारियों को सौंदर्य सर्वथा प्रिय होता है। সমস্ত যত নারী আছে, অর্থাৎ সেই রাজকন্যা দিয়ে নয়, সমস্ত নারীর মনের বাসনা এটাই থাকে যে আমার পতি যেন সবার উপরে সুন্দর হয়। তাহলে সেই সুন্দরটা আমি কিভাবে হই, এটা নারদ মুনিও জানে। তাহলে আমার সুন্দর হওয়ার দরকার আছে। এবারে সৌন্দর্য को देखकर ही बहु प्रसन्नता पूर्वक मेरे अधीन हो सकती है, इसमें संशय नहीं है। অর্থাৎ আমার ঢক, আমার সুন্দর দেখিয়া উনি যেন পাগল হয় বা পাগল হবে।
এবার তার জন্য কি করবে? এই সে বিচার কর काम से विहुल हुए मुनिवर नारद भगवान विष्णु का रूप ग्रहण करने के लिए तत्काल उनके लोक में जा पहुंचे। बाबा रे বাহ, নারদ মুনি এই রকম বিচার করিয়া নারদ মুনি তৎকাল, যেমন ট্রেনের টিকিট কাটো, প্লেনের টিকিট কাটো, এসি টিকিট কাটো, একটা আছে লোকাল আছে, একটা রিজার্ভেশন আছে, একটা তৎকাল, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যেটা টিকিট পাওয়া যায়, তা সেই রকম টিকিট কাটলো তৎকাল। কাটিয়ে নারদ মুনি কোথায় গেল? বিষ্ণু ভগবানের কাছে, অর্থাৎ বিষ্ণুর লোকে বিষ্ণু থাকে, তাহলে ওখানে গেলে বিষ্ণুর দেখা পাওয়া যাবে। এবারে দেখো ওখানে গিয়ে কি করতেছে, वहां भगवान विष्णु को प्रणाम करके वे इस प्रकार बोले, भगवान मैं एकांत में आपसे अपना सारा वृत्तांत कहूंगा। এবারে বিষ্ণু ভগবানের কাছে নারদ মুনি যায় কি বলতেছে, আপনার সঙ্গে আমার প্রাইভেট বাত আছে, অর্থাৎ পার্সোনাল কথা আছে, সবার সামনে বলা যাবে না, কারণ আমি একটা রাজকুমারীর জন্য যে পাগলা হচ্ছি, রাজকুমারীর জন্য এটা তো সবার সামনে কোয়া যাবে না। একটু যাই হোক, আপনি একটু ওই দিকে আসুন, আপনার সঙ্গে একটু আমার প্রাইভেট বা পার্সোনাল কথা আছে। দেখেন দর্শকগণ, এটা কিন্তু আমার মুখের বা পকেটের কোনো কথা নয়, নারদ মুনির ব্যবহার, এটা নারদ মুনির ব্যবহার চরিত্র কি রকম। আর এটা যে আমি বলতেছি, ওই যে আগেই বললাম পুস্তক, কোন পুস্তক? সংক্ষিপ্ত শিবপুরাণ, সংক্ষিপ্ত শিব। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওটা হিন্দি আসে, একটু বাংলা টান আসে, তো তাই এর মধ্যে আমরা যখন সব থেকে বুদ্ধিশীল মানুষ বুঝতে পারবো, অসুবিধা নাই। তাহলে কি হলো, तो आप बहुत अच्छा कहकर लक्ष्मीपति श्रीहरि नारद जी के साथ एकांत में जा बैठे और बोले, তখন যখন বললো এইদিকে একটু প্রাইভেট আলোচনা আছে চলেন, তখন সেই ভগবানও দেখেন উনি কিন্তু প্রাইভেট বাদ করে, প্রাইভেট পার্সোনাল কথা বলে। সেই ভগবান কে? কোন ভগবান? শ্রীহরি, যেটাকে বিষ্ণু ভগবান। এই ভগবান, সেই বিষ্ণু ভগবান বলছে, বলে বহুত আচ্ছা, মানে আচ্ছার মধ্যে আরো কম আচ্ছার বহুত আচ্ছা। তাহলে চিন্তা করেন দর্শকগণ, ভালো। তাহলে এখন যাই হোক, কি দাঁড়ালো এখানে? বহুত আচ্ছা গায়ে, চলো চলো তোমার সাথে কি আলোচনা আছে। কেননা উনি হচ্ছে ব্রহ্মার পুত্র, উনি যখন প্রাইভেট কথা ওনার জন্য বললো, তাহলে নিশ্চয়ই কোনো ইয়ে আছে। উনি তো জানে না যে নারদ পাগলা ঘন্টি হয়ে গেছে এক রাজকুমারীর জন্য, ওটা তো আর বলে নাই, তার তো পার্সোনাল কথা, কোনো খবর হয়তো ব্রহ্মাজি পাঠিয়ে দিতেও পারে। এই জন্য বলে হ্যাঁ ঠিক আছে, বহুত আচ্ছা, আচ্ছার মধ্যে কম আচ্ছা, বহুত আচ্ছা আছে। গেল। আচ্ছা কি বলছে মুনে, आप अपनी बात कहिए, এখন আপনার কি প্রাইভেট কথা আছে আপনি বলেন। तो आप नारद जी ने कहा, भगवान आपके भक्त जो राजा শিলনিধি है, এই যে দেখো কোটে হান দিল, শিলনিধি আপনার পূজা করে, অর্থাৎ আপনার ভক্ত। কোন রাজা? ওই যে রাজা শিলনিধি, যার কন্যা আর কি, উনি আপনার ভক্ত। वे सदा धर्म पालन में तत्पर रहते हैं, उनकी जो बहुत ही सुंदरी है, उसका नाम श्रीमती है। তোমার যে শিলনিধি রাজা অর্থাৎ শিষ্য, তার কন্যা নাম হচ্ছে শ্রীমতী, ঠিক আছে? তা এবারে কি হয়েছে, বহু विश्व मोहिनी के रूप में विख्यात है और तीनों लोकों में सबसे अधिक सुंदरी है। स्वर्ग मत्त पातालेर मध्य उनी विश्व सुंदरी, और मत सुंदरी নাই। আচ্ছা, এটা নারদ মুনি কিন্তু ভগবান, খালি ভগবান করাটা যাবে না, আমরা যাকে ইন্টারন্যাশনাল সুপ্রিম পাওয়ার ভগবান বিষ্ণু, দেবশ্রেষ্ঠ বিষ্ণু, যাই হোক দেবতা দেবী, তা আমি একেবারে ভগবান ফাইনাল, এর উপরে কোনো ভগবান নাই। আচ্ছা আচ্ছা, কি হলো, তাকে এই কথা বললো যে আপনার শিষ্য আছে, হ্যাঁ, তা ওনার নাম হচ্ছে শিলনিধি, তার কন্যা বিলোচনা শ্রীমতী, উনি তিন ভুবনে যত আছে তার থাকি বিশ্ববিখ্যাত সুন্দরী। আচ্ছা হলো সুন্দরী, প্রভু आज मैं शीघ्र ही उस कन्या से विवाह करना चाहता हूँ, हो गया काम। আসল কথা এখন নিয়ে বাই হলো, এই হলো প্রাইভেট কথা। দর্শকগণ
সমস্ত মানব জাতি এবারে যে নারদ মুনির কথা আমরা আজ পর্যন্ত শুনি আসছি, তার এই কথাটা কিন্তু ঘটিছে। এজ এ বিষ্ণু ভগবান কিন্তু যে কথাটা সবার সামনে বলা সম্ভব নয়, যে আপনার সঙ্গে একটু প্রাইভেট কথা আছে, সেই প্রাইভেট কথা কোনটা কিন্তু কয়া ফেলার ওই জায়গায় কিন্তু কেউ নাই, ওই দুইজনে বিষ্ণু ভগবান আর নারদ মুনি কয়া ফেলাল উনি। আচ্ছা ওনার কন্যার ইচ্ছা সে উনি স্বয়ংবর সভা তৈরি করছে, রচনা করছে। ইসিলিয়ে চারো দিশে অংশে বহা সহস্র রাজকুমার পদারে হে, এই কারণে চারদিক থাকিয়া রাজা রাজকুমার ওই স্বয়ংবর সভায় আসছে ওই কন্যাকে নেওয়ার। তা আমি তো বীর পাগলা ঘন্টি, আমার যেটা একদম খাস বাংলা কথা নারদমণি। হ্যাঁ নারদমণি। আরে দেবতা গুলে অর্থাৎ রাজা শিলনিধি তার কন্যাকে, সে মানব, সে তো আর দেবতা কোনো ভগবান নয়, তার কন্যা তার পুত্রী সুন্দরী হচ্ছে, তার একটা বরদান, যাই হোক বা ভগবানের তার কন্যাকে সুন্দরী বানিয়ে দিয়েছে, সে রাজাও তো মানুষ, সে স্বয়ংবর সভা বানিয়েছে, নিমন্ত্রণ করছে, চারদিক থেকে রাজা আসছে, রাজকুমার আসছে, আসতেই পারে। তা তুমি না, তোমার ওটা কি বলে? তুমি তো ব্রহ্মচারী আর ভগবান তুমি উল্লেখ কাজে তোমার লোভ লালসা কেন? প্রশ্ন ওইটাই না। मैं आपको প্রিয় সেবক হুঁ। বাবা, এই যে ঘুষ দেওয়া শুরু হলো, আমি তোমাকে সব সময় আমি পূজা করি, প্রিয় প্রিয় সেবক। তাহলে দর্শক বিন্দু শ্রোতাগণ, এইখানে বিষয়টা একটু বিচার করার বিষয় আছে। তাহলে নারদ মুনি কি হলো? আমি তোমার শ্রেষ্ঠ শিষ্য। তাহলে বিষ্ণু যাই হরে কৃষ্ণ হরে রাম হে বিষ্ণু নারায়ণ কয়, তারও মনে তো ওই রকম হল। ওই কথা যে শ্রী হরি যদি সকলে কয় হে কি আমি তো তোমাকে কৃষ্ণ কৃষ্ণ করি, কই তুমি একটু আমার সাহায্য করো। কারণ তুমি যদি আমাকে সাহায্য না করেন, হ্যাঁ, তাহলে তোমাকে এতদিন থাকি মানিয়ে বা পূজা করিয়ে বা আমি তোমার শ্রেষ্ঠ শিষ্য হওয়ার কারণটা, তা আমি তো তোমার কাছে ধন চাচ্ছি না, রাজবাড়ি চাচ্ছি না। হ্যাঁ, কি চাইলো? তোমার শিষ্য অমুক আছে, তারই বেটি সুন্দরী, এখন তাকে আমি বিয়ে করি। তোমার কাছে কে আসলাম? আমি তোমার শিষ্য। তাহলে এখন শোক শিষ্য গুলোরে এখন এনকে করা না, যত বিষ্ণু ভক্ত আছে এখন নারদ মুনির কথার সূত্রে তাই তো দাঁড়াতেছে। তাহলে এটা বিচার করার বিষয় হলো না? और आप मुझे अपना प्रभु ने उन्हें इस प्रकार उत्तर दिया, অর্থাৎ যখন এই কথাটা বলল যে আপনার রূপটা আমাকে দেন, এই কথাটা শোনার পরে শ্রী ভগবান অর্থাৎ বিষ্ণু, মধুসূদন, কত নাম আছে জানি না বাবা, যাই হোক এখানে যেখানে যেটা লেখা আছে সেটাই আমাকে বলতে হবে। হ্যাঁ, কারণ বেশি বলতে গিয়ে বলবেন দর্শক বিন্দু ইনি ইনার পকেট থেকে ভাষণ দিতেছে, ঠিক আছে? ওই মধুসূদন দত্তকে যে বাদ করছিল, আচ্ছা যাই হোক, উনি কিন্তু হাসল। এবারে মনে মনে এটা বুঝলো শিবের মায়াতে এইরকম হচ্ছে, কিন্তু সে বিষ্ণু কিন্তু বুঝতেছে না এখানে শিব কথাটা যে লেখা আছে এটা কোন শিব। অজে বেদ পরে ভেদ না জানে, বাসে পুরাণ 18 আর পাথর কি পূজা করে, ভুল গিয়ে সৃজনহারা। আসল সৃজনহারা মানে সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে ওরা কিন্তু জানে। তা শিবের কথা দেখছে, এটাই কিন্তু শিব, কিন্তু এটা যে শিবের মধ্যে আর একজন আছে সদাশিব, ওটা কিন্তু জানে। এই সদাশিবে যে প্রেরণা করছে, এই প্রসঙ্গ করার আগে যে কথাটা বললাম, উনি তো শিবের রূপ নিয়ে আসছিল, কাল ব্রহ্ম ওনারে বেটার রূপ নিয়ে আসছিল। বিষ্ণু ভগবান চিনতে পারে নাই উনি কে, উনি শিবে মনে করছে, কারণ উনি প্রতিজ্ঞা করছে কাল ব্রহ্ম যে আমি আমার বাস্তবিক রূপে কারো কাছে আমি এই রূপ আমার দর্শন করবো না বা দেখা দেব না। কখনো বিষ্ণু রূপ নেবে, কখনো ব্রহ্মা রূপ নেবে, কখনো আবার শিব রূপ নেবে, ঠিক আছে? যাই হোক, সব রূপে নিতে পারে, সব রূপে নিতে পারে উনি, কারণ উনি প্রতিজ্ঞা হচ্ছে ওনার বাস্তবিক রূপ কাল রূপে উনি আসবে।
তো ওই যে শিব রূপে আসছিল, ভয়ঙ্কর শিব রূপে আসছিল, তা বিষ্ণু ভগবানও জানে এটা হচ্ছে শিব। अच्छा ताहले कि जाए भगवान विष्णु बोले मुने तुम अपने अभिष्ट स्थान को जाओ, मैं उसी तरह क्योंकि तुम मुझे विशेष प्रिय हो। बस बस उन्हें एकदम घुष पाया गেল কে বিষ্ণু ভগবান। কি ঘুষ পাইলো? ওই আমি তোমাকে এতদিন পূজা করলে, ব্যাপারটাই দেখো, এটা তো 1 লাখ 2 লাখ টাকা দিল না, ওই যে শ্রেষ্ঠ ভক্ত করলে আমি সব সময় যে নারায়ণ নারায়ণ কয়া বেড়াইলাম। তাহলে সেই ঘুষের মাধ্যমে উনি কন্যাকে বিয়ে করে চাইলো, রূপ চাইলো, কারণ রূপ না হলে তো ওই কন্যা মানে কি বলে আমাকে পছন্দ করবে না, পাগলা হবা না। আমি যে পাগলা হচ্ছি ওনাকে তো পাগলা করা লাগবে, তা তোমার রূপটা আমাকে দাও। তখন কি করলো? ঠিক আছে তুমি তোমার যথাস্থানে চলে যাও। যথাস্থান বলতে কোথায়? ওই স্বয়ংবর সবাই চলে যাও, আমি সময় মতো তোমার কাজ করে দেবো। যেমন বৈদ্য অর্থাৎ কবিরাজ যেটাকে বলা হয়, একদম অসুস্থ রোগীকে যেমন যে তরিকায় যে সাধনায় যে ক্যাটাগরিতে ভালো করে সেইভাবে তোমাকে আমি ঠিক করব, দিয়ে দেব। ऐसा कहकर भगवान विष्णु ने नारद मुनि को मुक्त बांदर का दे दिया और शेष अंगों में ले हालुआ हो गया काम। এইরকম কয়া মুখটা তো দিয়ে দিল হলো নারদ মুনির বান্দরের, আর বাকি যে করলো রূপ আমি দেমো দেমো, ওটারও কিছু একটু সাটা রাখি শরীরটা, আর শরীরটাকে তোমার কাপড়ের মধ্যে ঢাকা। এই যে আমি একটা মনে করো কোট গায়ে দিচ্ছি, আরে আমার শরীরের মধ্যে কাটাই আছে না ফাটাই আছে, ওটা কেটা দেখতে, তাহলে মানুষ তো দেখতে আমার মুখটা, সেই মুখকে লাগে দিল বান্দর। তারপরে বিষ্ণুর যে শরীরটা মনে করো দিল, শরীরটা কেটা দেখে, রাজকন্যা আসিয়া তো আগে মুখটাই দেখে। তাহলে এটা কি হলো? উল্টা করে দিল। भगवान की पूर्वोक्त बात सुनकर और उसका मनोहर रूप प्राप्त हो गया समझकर नारद मुनि को আচ্ছা নারদ মুনি ने सोचा, नारद मुनि ভাবলো আমার ভগবান আহা কি কাজ করলো, তার রূপ আমাকে দিয়ে দিল, এখন আর আমার কোনো টেনশন নাই, যেটাকে ইংলিশে বলে নো টেনশন। কারণ ওই যে ওটি আসা ছিল বিষ্ণু, কিন্তু বিষ্ণু যে কি করলো, ছলকপট করলো। আরে বাবা তুমি যদি লর রূপটা না দেন, সোজাসুজি কও আমি দেব না, এটা সম্ভব নয় বাবা, ঠিক আছে? তাহলে রূপটা তুমি বান্দর লাগিয়ে দিলেন মুখটা, তাহলে এটা কি হলো? আর ও পাগল তুমি আয়না ছাড়া দেখতে পাবা, তখন তো আয়না ছিল না, তখন তো আয়না ছিল না, কি জ্বালাবাজি গেল। এখন তো মনে করছে হ্যাঁ আমাকে তো বিষ্ণুর রূপ আমাকে দিয়ে দিল বিষ্ণু, কারণ শরীরটা তো দেখতে পায়, মোটামুটি শরীরটা দেখতে পায়, হাতটা দেখতে পায়, দেখা এটা বিষ্ণুর শরীর, কিন্তু মুখটা তো নিজে মুখ দিয়ে তো চোখ দিয়ে তো নিজের মুখে দেখতে পারে না, আয়না ছিল না। এখন ওই মনে করছে শরীরটা যদি আমার ভগবান বিষ্ণুর হয়, মুখটাও হবে, তাহলে মুখটাও নিশ্চয় হবে, কিন্তু মুখটা যে বান্দরে। দেখো দর্শক বিন্দু, এটাতে ওই কীর্তার্থ মনে করিয়া একেবারে ভগবান কত যে ইয়া করলো, থ্যাংক ইউ ভেরি মাচ, কি কয় ইংলিশে, যাই হোক বললো গুড, হ্যাঁ আপনি আমার পরম ঈশ্বর, इसको बे समझ कर सके। তদন্তর মুনি শ্রেষ্ঠ নারদ হয়ে গেল ওই যেখানে স্বয়ংবর সভা চলছে রাজা শিলনিধি, সেখানে নারদ মুনি গেল, সেখানে কে গেল? নারদ মুনি। আর ওইখানে লেখছে মুনি শ্রেষ্ঠ। মুনি শ্রেষ্ঠ, দেখছেন কথাটা, মুনি খালি মুনি নয়, মুনি শ্রেষ্ঠ। আরে আমরা যদি একটা কবির আবাদ করি না, কবির মধ্যে বা আলুর মধ্যে এখন সব বাইরেছে, আলু তো আলু আরো হাইব্রিড আলু, কবি তো কবি, কবির মধ্যে ওরা হাইব্রিড কবি। এইরকম ইনি তো মুনি, মুনি তো আছে বহু, মুনি তাকেই বলে যে মৌন ভাবে ভগবানের আরাধনা করে, তাকে মুনি বলে। কাম করো লালসা। আচ্ছা যাই আমি সংক্ষেপে বললাম। ভগৎজি বিষয়টা হলো কি, যে ওনাকে বলা হলো মুনি শ্রেষ্ঠ। তাহলে মুনি শ্রেষ্ঠ একজন নারীর জন্য পাগল হয়ে হাইব্রিড মুনি ওই চলে গেল কোথায়? যেখানে স্বয়ংবর সভা, রাজা শিলনিধির বেটেরি গেল। তারপরে দেখি ইন্টারেস্টিং কি হয়। राजपुत्री से घिरी हुई बहु दिव्य स्वयंवर सभा दूसरी इंद्र सभा के समान। और তখন তো বুঝতে পারছে না যে আমার মুখটা কিসে,
उस सभा में बैठे हुए सब मनुष्य में मुनि को उनके पूर्व रूप में हो देखा। राजकुमार आदि कोई भी उनके रूप परिवर्तन के रहस्य को न जान सके। এবারে ওখানে যে বাকি রাজা বা বাকি ওই অন্য ইয়া ছিল তারা এবার দেখতেছে এই মুনির রূপটা বদলিল কিভাবে। ঠিক আছে, वहां नारद जी के रक्षा के लिए भगवान रुद्र के 2 पार्षद आए थे। এবারে নারদ জি যে জায়গায় পা দিছে মুনিশিষ্ট হয়া, এবারে রুদ্র যে আছে রুদ্র রুদ্র তার 2 জন ভগত তারে দাস কি করলো, ওনাকে বাঁচার জন্য ওখানে কিন্তু আসলো। যেটা একে তৎকাল কথা কি করলো, जो ब्रह्मा का रूप धारण करके गुरु भाव से वहां बैठे थे। ওই 2 জন ব্যক্তি যে আসলো আর কি, তারা ব্রহ্মার রূপ নিয়ে গুপ্ত ভাবে বসেছিল ওই নারদ মুনির আশেপাশে। এবারে নারদ মুনিকে বাঁচানোর জন্য वे ही नारद जी के रूप परिवर्तन के उत्तम भेद को जानते थे। ওই 2 জনে কি ওই নারদ জির যে রূপটা বদলি গেল, কি কারণে বদলিল, কিসের জন্য বদলিল, কে বদলাইলো, ওই আমরা 2 জনে জানি। যার জন্য আমরা ব্রহ্মার রূপ ধারণ করি গুপ্ত বেশে ওরা কিন্তু ছিল। কেন ছিল, নারদ জি একদম মুনি শ্রেষ্ঠ হয়ে যে জায়গায় পা দিতে চলছে গলত জায়গা, কারণ ওনার তো উনি তো পাগলা হয়ে গেছে, তো ওনাকে বাঁচার জন্য এই 2 জন আসে रुद्र लोक। मुनि को कामवश से मूड हुआ जान वे दोनों पार्षद उनके निकट गए और आपस में बातचीत करते हुए उनके हंसी उड़ाने लगे। देखो दर्शक बिंदु, এই 2 জন কি করলো, নারদ মুনিকে মুনিশ্রেষ্ঠকে মূর্খ ভাবলো যে ইনি একজন মুনিশ্রেষ্ঠ নারদ মুনি, ইনি মূর্খ, যে কর্মটি করছে এটা মূর্খের থেকে অধম। যেমন দেবদেব কি বলে, মহাদেব মূর্খের মধ্যে গণ্ডমূর্খ, সেই মুনিশিষ্ট তখন কিন্তু মূর্খ নয়, একেবারে গণ্ডমূর্খ। ওনাকে বাঁচার জন্য ওই 2 জন ব্যক্তি আশেপাশে আসিয়ে 2 জনে বার্তালাপ করতেছে, কথাবার্তা বলতেছে, টিটকারি মারতেছে যদিল মুনির জ্ঞান পেয়ে। परंतु मुनि तो काम से विहुल हो रहे थे, কিন্তু করি কোনো লাভ নাই। এই মুনি এই কাম বাসনায় উনি একদম জর্জরিত হয়ে গেছে। और उन्होंने उनकी जतत्व बात भी अनसुनी कर दी। वे मोहित और श्रीमती को प्राप्त करने की इच्छा से उनके आगमन की प्रतीक्षा करने लगे। ওই 2 জন কি বার্তালাপ করতেছে, অর্ধেক শোনে অর্ধেক কিন্তু শোনে না, আর যেটা শুনতেছে সেটাও না শোনার অভিনয় করতেছে। করিয়ে উনি মনে মনে ভাবতেছে ওই কন্যা কখন আসে, কে আমি ওই ভগবানের রূপ তো পাচ্ছি, বান্দরের রূপ দিতে ওটা তো আর জানে না। इसी बीच में बहुत सुंदरी राजकन्या स्त्रियों से घिरी हुई अंतपुर से वहां आई। এই সময়ের মধ্যে ওই রাজকন্যা কি করলো, আরো সখীগণ অর্থাৎ নারীর সঙ্গে স্ত্রীর সঙ্গে আসলো। उसने अपने हाथ में सोने की एक सुंदर माला ले रखी ही। ওই রাজকন্যা হাতের মধ্যে কিসের মালা ছিল, ফুলের মালা নয়, একটা সোনার মালা ছিল। बहु शुभ लक्षण राजकुमारी स्वयंवर के माध्यम से लक्ष्मी के समान भरी हुई अपूर्व शोभा पा रही थी। उत्तम व्रतों का पालन करने वाली बहु भूकन्या माला हाथ में लेकर अपने मन के अनुरूप वर का अवेषण करती हुई सारी सभा में भ्रमण करने लगे। তখন কি করলো, ওই মালাটা হাতে নিয়ে সারা সবার মধ্যে আপনার পতিকে অর্থাৎ ওনার নিজের ইচ্ছা অনুসার পছন্দ মতো পতি খুঁজতে খুঁজতে উনি ভ্রমণ করতেছে, খুঁজতেছে পাওয়ার জন্য। ঠিক আছে, এবারে नारद मुनि का भगवान विष्णु के समान शरीर और बानर जैसा मुंह देखकर बहु कुपित हो गई और उनकी ओर से दृष्टि हटाकर प्रसन्न मन से दूसरी ओर चले गई। नारद मुनि এখন সে নারদ মুনির কথা বাদ দেয়, ওই বান্দরের মুখ দেখিয়া উনি কিন্তু একদম মনে মনে রাগ হয়ে গেছে, বলে আরে আমার স্বয়ংবর সবার মধ্যে রাজকুমার আসে, তার থেকে এই বান্দরটা করে থেকে আসলো, এটা তো রাগ হওয়ারই কথা। মানুষ শুনলে কি করবে, বলে শালা আমি একটা রাজার বেটি,
আমাকে বিয়ে করার জন্য রাজা রাজা আসবে, রাজকুমার আসবে, জমিদার আসবে, যাই হোক, আর একটা আসলে বান্ধব। এটা রাগ হওয়ার কথা, এখন রাগ হলেও তো মুখের মধ্যে কোয়া যাবে না। ইউসে গেট আউট, এটা ইংলিশ দিয়েও কওয়ার পাবি না। আসছে যখন বান্ধব তো পশু, তো আইসি গেট আউট, আইসি গেট আউট, এটাও কওয়ার পায় না। এখন কথাটা বাজল কোন জায়গায়, এখন রাগ হইয়া ওই 10-7 জায়গা এরিয়া, মানে ওটা না দেখা ভ্যান করিয়া অন্যদিকে চলে। আচ্ছা, स्वयंवर सभा में अपने मनोवांछित वर को न देखकर बहु भयभीत हो गई। राजकुमारी उस सभा के भीतर चुपचाप खड़ी रह गई। এখন রাজকুমারী নিজের মন মতো পাত্র না পাওয়াতে চিন্তা করতেছে এবং এক জায়গায় খাড়া হলো। अच्छा, उसने किसी की गले में जयमाला नहीं डाली। अच्छा, इतनी ही राजा के समान वेशभूषा धारण किए भगवान विष्णु वहां आ पहुंचे। सुन लो दर्शक बिंदु, এখন কি হলো ঘটনাটা। ভগবান বিষ্ণু কিন্তু একের রাজার পোশাক নিয়ে আবার ফিরে আসি গেল। এ ভগবান চন্দ্র, তাহলে এই গুর রহস্যগুলো কোথায় ছিল? এটা কি আমার ওই কোটের বা জ্যাকেটের পকেট থেকে বলতেছি, না সেরা একটা টি শার্ট আছে ভেতরে তার পকেট থেকে বলতেছি, না আমার গুরুদেবের পকেটের জ্ঞান বলতেছি? এই জ্ঞানটা তো এই সদ্গ্রন্থটা তো আমার গুরুজি দেখাচ্ছে, যার ফলে তো আমি গুরুজি কি বলতেছি যে জাগো জাগো মানব জাতি জাগো। আমার নামতা কি বলতেছে? সদ্ভক্তি করো। আমার নামতা বলতেছে 2 দোকানো পার, আর নকলি গুরু বলছে না 2 দোকানো। সদ্গ্রন্থ নামতা বলতেছে 2 দোকানো 4, আর ওই তোমার কি নকলি গুরু ঘন্টার যত আছে 2 দোকানো 5। তাহলে এখন নামতা খুলি দেখি, ওই 2 দোকানো 4, তা 2 দোকানো 4 কবার যায় তো আমাকে ধরিয়ে ডাঙাবে মানুষ। তাহলে নামতা অনুসারে আমার সংবিধান অনুসারে চলা যাবে না। এবারে সংবিধান বানিয়ে দিয়েছে মাথার মধ্যে হেলমেট দিয়ে রাস্তার মধ্যে মোটরসাইকেল নিয়ে যাওয়া লাগবে, যদি না যাই তাহলে ইয়া লাগবে, ফাইন লাগবে। তাহলে ওটা সংবিধান যদি না মানি তাহলে আমার ফাইন দেওয়া লাগবে, বা না হলে পড়ে গেলে মাথা ফাটি যায়। তা এটাই সংবিধান আমাদের আধ্যাত্মিক জগতের মধ্যে। তাহলে এটা গ্রন্থ শাস্ত্র মানতে হবে, সদ্গ্রন্থ মানতে হবে। এখন সদ্গ্রন্থ কি বলছে দেখো, মাথা নষ্ট। এখন ওই কি করলো, রাজা শিলনিধির কন্যা শ্রীমতী খোঁজাখুঁজি করলো। প্রথমে অশুভ দেখলো, যার নাম বলে ওই শুভে উঠিয়া সকালে উঠিয়া যদি বলা যায়, তার বলে দিন বলে খারাপ। এবারে স্বয়ংবর সবার ঢুকিয়ে দেখে বাড়ি। আচ্ছা, বান্দর দেখার পরে কি হলো, ব্যাপারগুলো বিচার করি আমরা, অত তাল নাই, শেষ পর্যন্ত দেখেন বিষয়টা কি দাঁড়ায়। আপনারাও ভাববেন যে এই গুর রহস্যটা এতদিন কোথায় লুকিয়ে ছিল। এই গুরু ঘন্টার নকলি গুরুগুলো কিভাবে আমাদেরকে মানে ফাঁসে রাখছে। এই কথাটা শেষ পর্যন্ত শুনলে না, তোমার চোখ যে কপালের নামাত থাকে, সবার চোখ কপালের চোখ কিন্তু মানে চোখ কিন্তু কপালের উপরে উঠে যায়, বলে এটা কেমন কথা। তাহলে ইচ্ছা অনুসারে মন পছন্দ বর না পায়া ওই রাগ হয়ে কিন্তু এক জায়গায় খাড়া হয়ে আছে মালাটা। দেখো বিষয়টা, কারণ প্রথমে বান্দর দেখছে, তারপরে কি হলো, যখন বর পাইল না তখন ওই যে ভগবান বিষ্ণু রূপ যে দিছে, আর যে রূপ নিয়ে পাগল হয়ে গেছে নারদ মুনি, যে বিষ্ণু ভগবান আমার রূপ দিল। এবারে ওই বিষ্ণু ভগবানে আবার রাজ পোশাক নিয়ে, কারণ ওটা তো ভগবানের রূপ নিয়ে আসলে হবে না, কারণ রাজার কন্যার স্বয়ংবর সভা, তাহলে রাজা সাজি যাওয়া লাগবে। ভগবান বিষ্ণু দেখো তখন কি করলো, ভগবান গিরি বাদ দিল, কিন্তু বাদ দিয়ে সাধারণ মানুষের একটা রূপ নিল, কি রাজার বেশ নিয়ে ওই সবার মধ্যে আসি। তাহলে কি উদ্দেশ্যে আসলো দর্শক বিন্দু, তাহলে এটাও আমার দেখার বিষয় আছে শেষ পর্যন্ত। अच्छा, किन्हीं ही दूसरी लोगों ने उनको वहां नहीं देखा, केवल उस कन्या की ही दृष्टि आन पड़ी। অন্য যে রাজা গোজা বসেই আছে তাদের দৃষ্টি কিন্তু করলো না, কেবল ওই কন্যাই কিন্তু দেখতে পারলো, কারণ ওনার তার নীলা কপট। भगवान को देखते ही उस परमा सुंदरी राजकुमारी का मुख प्रसन्नता से खिल उठा। वाह वाह वाह, उसने तत्काल ही उनके कंठ में बहुमाला पहना दी। মানে যখন দেখলো ওই রাজকুমার আসি গেল, ভগবান একের তাড়াতাড়ির মধ্যে তৎকাল টিকিট কাটিয়ে একেবারে হেলিকপ্টার আসিয়ে যেমন একে দিয়ে দিল মালা হলো। एबारे राजा का रूप धारण करने वाली भगवान विष्णु उस राजकुमारी को साथ लेकर तुरंत अदृश्य हो गए और अपने धाम में जा पहुंचे। তাহলে এই জিনিসটা যে হলো,
এটা কি হলো দর্শক বিন্দু? ভক্তরা ঠকালো বিষ্ণু। তাহলে তাহলে এই যে নারদ মুনি, আমরা নারদ মুনি একজন ভক্ত, এই যে যত হিন্দু সমাজের মধ্যে নাম নাম কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, বিষ্ণু বিষ্ণু, আরে তোমরা আর কি করেন? নারদ মুনি তো যেটি যায় উনি তো ওই কয়ে বেড়ায় নারায়ণ নারায়ণ। তাহলে ওর মতো ভক্ত যদি বিয়ে বন্ধ করে দেয়, ঠকে দিয়ে ওই কন্যাক মনে করো ওই পীর নিয়ে যায় অর্ধামত যায়, তাহলে এটা কেমন হলো? তাহলে তোমরা যে নামো নামো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বা নারায়ণ নারায়ণ করবেন, তোমার কি হবে একবার চিন্তা করে আমাদের কি হবে, এটা একটা বিচার করার বিষয়, এটা বিচার করার বিষয়। তাহলে इधर सब राजकुमार श्रीमती की ओर से निराश हो गए। नारद मुनि तो काम वेदना से आतुर हो रहे थे। মানে অন্য রাজাগুলো তো চিন্তির মধ্যে হয়ে গেল কন্যাক না পায়া, কিন্তু নারদ মুনির অবস্থা যে মুনি শ্রেষ্ঠ আমার, যাই নারায়ণ নারায়ণ কয়া বেড়ায় নারদ মুনি, তার অবস্থা কাম বাসনার মধ্যে আরো অস্থির হয়ে গেছে, আরো খারাপ, ডেঞ্জারাস কেস। अच्छा, इसीलिए वे अत्यंत विहुल हो उठे। तो अब वे दोनों विप्रवरधारी ज्ञान विशारद रुद्रगण काम विहुल नारद जी से उसी क्षण बोले। তখন নিয়া ওই রুদ্রলোক থেকে যে দুইজন আসছিল, তখন নিয়া ওই দুইজন আবার নারদ মুনিকে কি বলে ভক্তজন, এটাই শোনার বিষয় আছে বা পড়ার বিষয় আছে। কি বলতেছে? रुद्रगण ने कहा, हे नारद, हे मुने, तुम व्यर्थ ही काम से मोहित हो रहे हो और सौंदर्य के बोलने से राजकुमारी को पाना चाहते हो। अपना बानर के समान घृणित मुंह तो देख लो। हे नारद मुनि, आप सुन लो। এখন আমরা বলছি, আমরা দুইজনে যে বার্তালাপ করতেছি ওটা তো তুমি কান দেন নাই, কারণ তুমি কাম বাসনায় তুমি বেহুল হয়ে গেছে নাকি? যাই হোক, এখন কোয়া যাবে, এখন তো আর কোনো রাজাও পাবে না, তুমি পারলেন না, যাই নিয়ে যাওয়ার টাইম কিন্তু নিয়ে গেছে, এখন কোয়া যাবে তোমার যে রূপ খেয়াল একটা ঘৃণিত বান্দরের রূপ, তুমি তো কাম বাসনার জন্য তুমি পাগলা ঘন্টি হয়ে গেছে। তাহলে দর্শক বিন্দু এটা বিচার করার বিষয় আছে না? আচ্ছা, কি হলো? কমসে কম তোমার মুখটা একবার দেখো, তাহলে বুঝতে পারবেন। सूत जी कहते हैं, महिषियों, उन रुद्रगणों का यूं वचन सुनकर नारद जी को बड़ा विस्मय हुआ। ওই ভাবতেছে, আরে এ পাগল দুটো বিরাম করি কয়, এটা কেমন কথা? বলে কি? বলে আরে তোর বান্দরের রূপ, তোর রূপ তুই নিজে দেখ একবার। আর আমি জানি অর্থাৎ যে আমি পাচ্ছি হলো সেই ভগবান বিষ্ণুর রূপ, আর এই বান্দরের রূপ। वे शिव की माया से मोहित थे, उन्हीं ने दर्पण पे अपना मुंह देखा। अच्छा, बानर के समान अपना मुंह देख वे तुरंत ही क्रोध से जल उठे और माया से मोहित होने के कारण उन दोनों शिवगणों को वहां साफ देते हुए बोले, अरे तुम दोनों ने मूस ब्राह्मण का उपहास किया है। नेवाल হলো অজে কয় না, একটা বাংলা ভাষা একটু খারাপও বলা চলে। হ্যাঁ, ওই আরিয়ার দরবারি বলে বাড়িয়ার কাছে। আরে ওমরা তো ভালো কথাই কই। কি কইলো? যে তোর রূপটাই এঙ্কি বান্দরের রূপ, তো ওমার দোষটা কোথায়? ওমরা উপহাসটা কি করলো? তোকে তো সত্যি কথাটাই কই। তোক যদি বিষ্ণু জল বিষ্ণুর রূপে দিল হয়, তাহলে তো নিশ্চয় ওই খারা হয়ে থাকলো না হয় এই সবাখান ঘুরিয়ে। প্রথমে আসি তো তোকে মালাই দিল হয়, তো রূপ খেলছে তোর বান্দরের। তুই আমরা কলি তো তুই বিশ্বাস করবি না, তুই নিজে দেখ। এখন দেখার পরে দেখলে হ্যাঁ সজায় বান্দরের রূপ, তখন দেখে নাই রাগতে জল বিল হয়ে গেল। তাহলে দেখো কেমন, হ্যাঁ কি হলো? ওই দুইজনা অভিশাপ দিয়ে নেওয়া। তাহলে এটা কি হলো? আচ্ছা, और तुम ब्राह्मण के बीज से उत्पन्न राक्षस हो जाओ। কি অভিশাপ দিল? তোমরা ব্রাহ্মণের বীর্য থাকবে, তোমরা দুইজনার, কিন্তু হবেন রাক্ষস। দেখো দর্শক, কিন্তু কোন আটা কোটে যায় নাগে। না না, আচ্ছা আচ্ছা,
ब्राह्मण की संतान होने पर भी तुम्हारी आकार राक्षस के समान ही होंगे। इस प्रकार अपने लिए साफ सुनकर वे दोनों ज्ञानी शिरोमणि शिवगण मुनि को मोहित जानकर कुछ नहीं बोले। এই দুজন অভিশাপ পাওয়ার পরে বুঝলো যে মুনি এখন হাফ ব্রেন হয়ে গেছে, হাফ ব্রেন মোহিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে কন্যার জন্য। তো অতএব এই যে সাপ অভিশাপ দিছে কি অভিশাপ দিছে ওখানে বাদ দাও, আমরা এটা থেকে চলে যাই। এই বর্তমান পাগলা ঘন্টি হয়ে গেছে চেংড়ি না পায়। अच्छा, ब्राह्मणों वे सदा सब घटनाओं में भगवान शिव की ही इच्छा मानते थे और उदासीन भाव से अपने स्थान को चले गए और भगवान शिव की स्तुति करने लगे। এবারে যে বিষয়টা এটা পড়ার উদ্দেশ্য বা বোঝার উদ্দেশ্য বা এই চ্যানেলের মাধ্যমে বলার উদ্দেশ্য যে এই যে বিষ্ণু যে অকামটা করল, এই বিষ্ণুই কিন্তু ওই তুলসীর প্রতি ওই আগে ছিল আগের জন্য জলন্ধর, তারপরে হলো কিন্তু ওই তুলসীর প্রতি হলো শঙ্কর। এই রকম রূপ ধরিয়েই কিন্তু ওই বিষ্ণু ভগবান তুলসী কিন্তু বলৎকার করতে কিটা জানেন, আমার ওই সুপ্রিম পাওয়ার গড যার উপরে ভগবান মানি ওই তুলসী কিন্তু অপহরণ করে। তারপরে শঙ্করসুর কিন্তু যুদ্ধের মধ্যে মারা যায়, দেব আর অসুরের মধ্যে যখন লড়াই লাগে। আচ্ছা, ভিডিও অনেক লম্বা হচ্ছে। হ্যাঁ, অভিশাপটা যে পাইল বিষ্ণু কিভাবে পেল ওইদিকে আসবে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, এবারে नारद जी का भगवान विष्णु को क्रोध पूर्वक फटकारना और साप देना, फिर माया के दूर हो जाने पर पश्चात पूर्वक भगवान के चरण में गिरना और शुद्धि का उपाय पूछना तथा भगवान विष्णु का उन्हें समझा बुझाकर शिव का महत्व जान के लिए ब्रह्मा जी के पास जाने का आदेश और शिव के भजना उपदेश देना। তার মানে এখন কথাটা বাচ্চা সেই অভিশাপ। এবারে বলছে सूर्य कहते हैं महर्षियों, माया मोहित नारद मुनि उन दोनों शिव गणों को यथोचित छाप देकर भी भगवान शिव की इच्छावश मोहनिद्रा से जाग न सके। वे भगवान विष्णु के किए हुए कपटों को याद करके मन में दुस्सह क्रोध लिए विष्णु लोक में गए और समिधा पाकर प्रज्वलित हुए अग्निदेव की भांति क्रोध से जलते हुए बोले, এই যে কাম বাজি গেল, এখন আগুন লাগি গেল। নারদ মুনি এমন রাগ হয়েছে না, ইউক্রেন আর রাশিয়ার ভগৎজি সকলে শোনেন, অ্যাটম বম তো ফেলাই নাই, যাই হোক যে বম আর কি ফেলাইছে, ভারত আর বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা পরিস্থিতি, তার বেশি দেখেন না, ওই বিষ্ণু লোকত চলে গেছে, খালি গেছে প্রথমবার তো গেল পার্সোনাল কথা কওয়ার, এই কথা কওয়ার, এখন গেছে অ্যাটম বম, কি রকম জ্বলতেছে, আগুন আর চলে গেল। उनका ज्ञान नष्ट हो गया। अच्छा था, इसीलिए वे दुर्वसन पूर्ण व्यंग सुनाने लगे। नारद जी ने कहा, हरे जाया बोलते हरे, अर्थात भगवान विष्णु के बोलते আর এক নাম হরে না, तुम बड़े दुष्ट हो। দেখছেন তোমরা কি কোনদিন কইছেন বিষ্ণু দুষ্ট? এর আগে যখন ওটা নিবেদ গেল রূপটা, তখন কইছে আমি তোমার কিন্তু শ্রেষ্ঠ ভক্ত, আর ভক্ত এখন কবার হচ্ছে তুমি বড় দুষ্ট। আরে ভগবানও কেরা দুষ্ট, কে করলো কারণ আছে। कपटी हो और समस्त विश्व को मोह में ढाले रहते हो। খালি অক নয়, ওর সাথে তোমরা যে এতদিন আমরা গুলো যে করছি বা করি আসতেছি দর্শক বিন্দু, বিষ্ণুর পূজা, ওই নারদজি কি করলে এখন আগে কিন্তু কইছে নারায়ণ নারায়ণ, তার মানে মুই নারায়ণ নারায়ণ কম বিশ্ব জগত তোমরা ওই করো, আর নাকি সংকেত তো এটাই দেখাতিছে। এখন ওই কবা নাকছে তুমি তো দুষ্ট কপটি, এবং এই বিশ্ব জগত তুমি এইভাবে মায়ার জালের মধ্যে রাখো, মানুষকে তুমি রাখো, শয়তানি করো, তাহলে হলো তো, ওর যে হলো না।
তাহলে আমরা গুলো যে করতেছি আমার কি হলো? আমাদের সঙ্গে ওই ব্যবহার করবে। আচ্ছা, दूसरों का उत्साह व उत्कर्ष तुमसे सह नहीं जाता, মানে অন্যের ভালো দেখতে পারো না। তুমি দেখতে পারো না, ঠিক আছে। तुम मायावी हो, तुम्हारा अंतकरण मलिन है, पूर्व काल में तुम्ही ने मोहिनी रूप धारण करके कपट किया। এর আগের যে ঘটনাটা তুমি ঘটাছেন, তুমি মোহিনী রূপ ধারণ করিয়া গেছিলেন, এই যে তুমি কি বলে ওই বিষ আর অমৃত যে বাচ্চার গেছিলেন মোহিনী রূপ ধারণ করিয়া, তুমি সব লোকে মোহিত করে ফেলাছিলেন, এই আমার মতোই তুমি ঘটনা ঘটালে। না, ওদিকে যাও। अच्छा, असुरों को बारुनी मदिरा पिलाई, उन्हें अमृत नहीं पीने दिया, फल कपट में ही अनुराग रखने वाले हरे, यदि महेश्वर रुद्र दया करके विष न पी लेते तो तुम्हारी सारी माया उसी दिन समाप्त हो जाती। দেখছেন দর্শক বিন্দু, এখন কি হলো? ওই জায়ের হারি না, তোমার পাওয়া নাকি না আমার পাওয়া না, কে তোমরা কইলে আমরা কইলে কি হবে? পাপ হইবে, পাপ। এখন ওমার মধ্যে কইলো, ওমার মধ্যে কেটা যাই সারা জীবন নারায়ণ নারায়ণ কয়া বেড়ালো নারদ মুনি, এখন সব কথা কিন্তু বাই করি ফেলে। এই যে শুক্র কি দেখছে, যদি ওই ভগবান শিব যদি ওই কণ্ঠের মধ্যে বিষটা না নিলে হয় না, হ্যাঁ, তোমারও পাওয়ার ওটি কিন্তু খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এটা কথা কেটা করলো, যাই সারা জীবন নারায়ণ নারায়ণ করি কয়া গেল। তাহলে ওমরাই ওমরাই যাই হেলি উল্টি দিল না। তোমরা এখন শোনো, এটা কি আমার পকেটের কথা? এই পুস্তকটার দাম বেশি নয়, 250 থেকে 300 টাকা হলে পাওয়া যায়। শিব পুরাণ, আপনারাও নামতা উঠেন, আপনারাও জাগৃত হন। অন্ধবিশ্বাসে থাকা ঠিক নয়। আমাদের সংবিধান কি বলছে আপনারা ধৈর্য ধরে শুনুন, আপনারা নিজেরা এই পুস্তকটা নিন, দেখতে পারবেন। আচ্ছা, विष्णुदेव कपटपूर्ण चाल तुम्हें अधिक प्रिय है, तुम्हारा स्वभाव अच्छा नहीं है, तो भी भगवान शंकर ने तुम्हें स्वतंत्र बना दिया। अरे यही तो ना ब्रह्मा विष्णु महेश ज्ञान नहीं, জ্ঞান নাই, তাহলে কি হলো? ওই যে ভগবান শিব নিয়ে তোমাকে পাওয়ার দিয়ে, হ্যাঁ, আরে বিষ্ণু হলো সর্ব উপরে ভগবান বিষ্ণু, তাহলে শিব তাহলে ছোট। তাহলে শিব যদি ছোট হয়, তাহলে শিব ওই বিষ্ণুকে কিভাবে পাওয়ার দিবে? কিন্তু উনি যে সদাশিব, জ্যোতি নিরঞ্জন কাল ব্রহ্ম, যে গীতা জ্ঞান দিছিল, এবারে ওই নারদের কিভাবে জ্ঞান হবে? যাই মনে করো একটা কন্যার জন্য পাগলা ঘন্টি হয়েছে, তা তো ওই কথাই পাওয়া লাগবে। তাহলে तुम्हारी इस चाल ढाल को समझकर अब वे भगवान शिव भी पश्चाताप करते होंगे। अपनी वाणी रूप वेदों की प्रमाणिकता स्थापित करने वाले महादेव जी ने ब्राह्मण को सर्वोपरि बताया है। हरे, इस बातों को जानकर आज मैं बलपूर्वक तुम्हें ऐसे सीख दूंगा। এটা জানার পরে ভগবান বিষ্ণু আমি আমার পাওয়ারে বলপূর্বক আজকে তোমাকে এমন শিক্ষা দেবো, এই দেখো নাকি, এই যে কথাতে কথা বাই হয়, ব্যঞ্জনতে হয়, এইরকম শিক্ষা। ওই তোমার যে শিবের কথা করতেছে, তার একজন শিষ্য ছিল ভস্মাগিরি, হ্যাঁ, তাহলে শিষ্য পুজের এই ঘটনা তো শিবের সঙ্গে ভস্মাগিরি ঘটায়। তাহলে এখন সেই শিষ্য হলো নারদ মুনি, ওই নারায়ণ নারায়ণ কয়া বেড়াচ্ছে। গোলমাল গোলমাল, একটা গোলমাল বই আছে, কার বই যেন মিঠুনের না কার ভগবান জানে। যাই হোক দর্শক বিন্দু, আচ্ছা কি হলো? ওই এখন ওই শিষ্য এখন অবস্থাটা কি করে দেখো, এটাও আমরা পড়ি, বিষয়টা নামতা করে না। কি করবে? বলপূর্বক তুমি ऐसे सीख दूंगा जिससे तुम फिर कभी कहीं भी ऐसा कर्म नहीं कर सकेंगे। बाबा अब तक तुम्हें किसी शक्तिशाली या तेजस्वी पुरुष से पाला नहीं पड़ा था। आज পর্যন্ত তুমি কোন পাওয়ারশীল লোকের কাছে তুমি পড়েন না, এই জন্য না তুমি এই তোমার এই পাওয়ার গুলো খাটাচ্ছেন, কপট ফল প্রবঞ্চনা গুলো, এই নাটকবাজি গুলো। শিবে তোমাকে দিছিল তো এই ঘটনাগুলো একটু পাওয়ার, সেই পাওয়ারটা তুমি এইরকম ভাবে খাটাচ্ছেন।
তা তুমি খাটাছেন, কিন্তু তোমার আজ পর্যন্ত কোনো শক্তিশালী পুরুষের সামনে তুমি পড়েন নাই, কিন্তু আজকে না জায়গার মতো পড়ে গেছে। আমি তোমাকে বলপূর্বক এমন শিখ দেবো, তুমি সেটা এই শিখ পাওয়ার পরে আর কোনোদিন এইরকম কর্ম করবেন না। কে বলছে এই কথাটা? ও যে মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, বিষ্ণুর ভক্ত, নারায়ণ নারায়ণ। তাহলে দর্শক বিন্দু, এটা কি আমি কারো ভক্তির উপরে শেষ পৌঁছাতেছি? বাস্তব কথা কবার গেলেই তো খারাপ। ইসিলিয়ে আজ তক তুম নিডর বনে হয়ে হো, এই জন্য তুমি দেখছেন কি কইছে, এই জন্য তুমি সকলরা হেড, হ্যাঁ, লিডার বনি গেছে, মাথা নষ্ট। परंतु विष्णु अब तुम्हें अपनी करनी का पूरा पूरा फल मिलेगा। भगवान विष्णु से ऐसा कहकर माया मोहित नारद मुनि अपने ब्रह्म तेज का प्रदर्शन करते हुए क्रोध से खिन्न हो उठे और साफ देते हुए बोले, এই দেখো और কোন ব্রহ্ম জ্ঞান তৈরি করে বাই হয়ে গেল কার? নারদজি। এখন কি কয় ভগবান? এখন ভগবানে জান। विष्णु तुमने स्त्री के लिए मुझे व्याकुल किया है, तुम इसी तरह सबको मोह में डालते रहते हो। यूं कपट पूर्ण कार्य करते हुए तुमने जिस स्वरूप से मुझे संयुक्त किया था उसी स्वरूप से तुम मनुष्य हो जाओ। দেখছেন অভিশাপ দিয়ে দিল, তুমি আমাক যে বানালেন যে রূপটা নাকি, এখন তুমি সেই রূপ নিয়ে তুমি এখন মানুষ হয়ে যাও। বিষ্ণু ভগবানক না অভিশাপ দিল, মানুষ হওয়ার অভিশাপ দিল। কিন্তু ঠিক আছে, আমি যে নারীর জন্য যে পাগলটা হসি এবং যে রূপটা নিছি, পাগলের রূপ নিছি, মোহিত হয়ে গেছে, তুমিও এই নারীর জন্য নারীর রূপ একটা নিয়ে, এই মায়ার একটা রূপ নিয়ে তুমি মানুষ হয়ে যাও। অভিশাপ কিন্তু দিয়ে দিল নারদ। তাহলে কি হলো কথাটা? संयुक्त किया था उसी स्वरूप में तो मनुष्य हो जाओ और स्त्री के वियोग का दुख भोगो। तुमने जिस बानर के समान मेरा मुंह बनाया था वे ही उस समय तुम्हारी सहायक हो। तुम दूसरी को स्त्री वियोग का दुख देने वाली हो और स्वयं भी तुम्हें स्त्री के वियोग का दुख प्राप्त हो। अज्ञान से मोहित मनुष्य के समान तुम्हारी स्थिति हो। दर्शक बिंदु, এই বিষ্ণুই সত্য যুগে যে এই ঘটনাগুলো ঘটলো নারদের সঙ্গে, তেতাতে এই বিষ্ণুর আত্মায় মা রাম রূপে মানুষ হয়ে আসেন। ওই রাম দশরথের পুত্র, ঠিক আছে। এবারে ভগৎজি দর্শক বিন্দু সবাই জানেন, ত্রেতা যুগে দশরথের পুত্র ওই রামচন্দ্র বিষ্ণু হয়ে আসেন। এবারে কি হলো? রামচন্দ্র যুবা হলো, এবারে বিয়ে হলো। এই গুরু ঘন্টাল আছে। এবারে আমরা কম বেশি সবাই জানি রামের গুরু হচ্ছে বৈশিষ্ট্য মুনি, এবং ওই মুনির কথা মতোই বিধান অনুসারে আয়ু বরেতি কি লাগবে না লাগবে, একে সংযোগ সময় তিথি বিধি একে সব দেখিয়ে কিন্তু ওই রামের বিয়ে হয়েছিল। হওয়ার পরে কি হলো? এত কিছু করার পরে যুবা হলো, বিয়ে হলো নিয়ম অনুমতি, যে এই লগ্ন ভালো, এটা কিন্তু বৈশিষ্ট্য মুনি করছিল। করার পরে কি হলো? বিয়েও হলো, বনবাসত গেল। ঠিক আছে, তাহলে অজে এখন বনবাসত গেল, সীতাও চুরি হয়ে গেল, রাবণ নিয়ে নিল। আপনারা আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো হয়, ওই কি কয় যে বলে আমার যে কি মালিক আছেন, মালিক বলতে যে চ্যানেলের মালিক বাংলা ফার্স্ট, হ্যাঁ, যে বাকিটা আপনি বলেন। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনারা আমাকে খুশি করান বা আপনারা খুশি হন, এইরকম ভিডিও একেবারে জাইর হারি আউলি দেওয়া আমার গুরুর কৃপায় আমি আছি। যদি রাত দিন 24 ঘন্টা একেবারে 2-4 বছরও বলি, গুরুর কৃপায় পাবেন। যদি এত বড় দাড়িওয়ালা সাধু আসি বসে না, ভগবান কৃপায়, তাহলে শাস্ত্র জ্ঞান দিয়ে হবে, জ্ঞান অস্ত্র দিয়ে হবে, কিন্তু বলপূর্বকও হবে না যে তুই একটা মানে নোংরা ভাষা কয়ে ঘুষি, আমি একটা লাথি, এটা হলো পশুর নেয়। তা সৎ সাহেব, এই বলি আমি আমার বলা বাহুল্য শেষ করলাম। সৎ সাহেব, যাই হোক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যদি ভালো লাগে লাইক করবেন
এইরকম ঘটনা একে শিবের থাকি, মহেশ্বরের থাকিয়ে, কি বলে ব্রহ্মার থাকিয়ে, বিষ্ণুর থাকিয়ে, যত দেয় দেবতা আছে বুঝছেন, একের ঘটনা তোমরা এই যে নামতার মধ্যে শিব পুরাণ বা যে আরো বেদান্তি ঋগ্বেদ